শ্রাবন্তীকে আর নাচ শেখাতে পারবে না অদ্রিতা। মাত্র 17 বছর বয়সে থেমে গেল তার নাচ। গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে উদীয়মান নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ পরিবারের, আটক 2 যুবক। পড়াশোনার পাশাপাশি নাচ ছিল ধ্যান জ্ঞান। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ডান্স প্রতিযোগিতায় করেছিল অংশগ্রহণ। সেখানে সুনামও অর্জন করেছিলেন। এমন প্রতিভা সম্পন্ন একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার চাঁদপাড়ায়। জানা গিয়েছে, মৃতার নাম অদ্রিতা দাস। গতকাল রাতে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তার বন্ধুরা। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বনগাঁ 7 ভাই কালীতলা পুজো দিয়ে বিকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। রাতে মায়ের সঙ্গে একটি কালী পুজোয় বাড়ি যাওয়ার কথা ছিল। তার মাকে অদ্রিতা বলেছিল, তুমি কালী পুজো বাড়িতে যাও, আমি 10 মিনিট পরে যাচ্ছি। পরিবারের অভিযোগ, তার কিছু সময় পরে অদ্রিতার বাবার কাছে তার এক বন্ধু ফোন করে জানায় সে আত্মহত্যার চেষ্টা করছে। তড়িঘড়ি অদ্রিতার বাবা বাড়ি ফিরে দেখেন মেয়ে নিজের ঘরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত করত তার কয়েকজন বন্ধু। গতকালও তারা অদ্রিতাকে উত্তপ্ত করে এবং কটু কথা বলে। সেই অপমান সহ্য করতে না পেরে অদ্রিতা আত্মহত্যা করেছে। এই মর্মে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন অদ্রিতার বাবা। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে 2 যুবককে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। মেয়ে না, ওর স্কুলে অনুষ্ঠান ছিল না বা 8 দিনের ও প্রোগ্রাম ফার্স্ট ছিল। হয়েছে। ওরা এই কয়েকদিন খুব হাসি খুশি ছিল, স্যাররা বলছে মজায় মজায় গেল, কালকে আসলো আনন্দ করে। পরিবর্তন দেখিনি। কিছু ওরে বাড়ি এসে আনন্দ, ওদের সঙ্গে যেই দেখা করেছে বাড়ি এসে দৌড়ে কান্না করেছে। সুমন্ত, বিট্টু, এরা ওই বলে কি ওর দাদা দাদা বলে কি যে আমি তোদের গাইড দেবো, তুই ভালো বোন, আমাদের সঙ্গে ঘুরবি তুই। তা ও এখন আর মিশতো না জন্যে ওরা সব সময় ফোন করতো দিনের বেলা, রাত্রির বেলা, যখন খুশি ও মিশতো না। বোঝে যখন আর বলছে এরা ভালো না, মিশবো না, তোর জন্য ফোন করেই যেত। প্রতিদিন ফোন করতো, ফোন ধরতো না, ব্লক লিস্টে করে দিত। অন্য নাম্বারের দিয়ে ফোন করতো, আমার মোবাইলে ফোন করতো, আমি যেই ফোন ধরতাম কেটে দিত। বলে মামনি ধরবা না ওরা ফোন, ও ধরতো না। তারপরে ও বললো, মামনি তোমারে প্রমিস করছি আমি 10 মিনিটের মধ্যে কালী পুজো বাড়ি যাচ্ছি। যার কথা ছিল আমি গেছি, প্রমিস করেছি। এইবার গেছে, ফোন করলো, মামনি আসছি দাঁড়াও। আবার ফোন করলো, আসছি। তারপরে বললো ওর একটা পশ্চিম মেদিনীপুর প্রোগ্রাম পড়েছে, যাবে। আমি বলছি ঠিক আছে, আগে শুনে নি কি স্কুলে পরীক্ষা কবে। তার কিছু সময় পরে দেখি ফোনে বিজি। তারপরে ওর বাবারে আবার ফোন করেছে যে মামনি কই। আমি তখন চলে গেছি, তখনই ওই করেছে। তার 2 মিনিটের মধ্যে ওরা 3 মিনিটের মধ্যে ডিসিশন নিয়েছে। আমাকে 9টা 7টা শেষ ওদের সঙ্গে মেশে না, আমি সেটা জানি। উল্টো পাল্টা কথা বলেছি। ওরা উল্টো মেশে না জন্যে বান্ধবীদের ঘুরতে গেছে, ওদের সঙ্গে ঘুরতে যায়নি, রাগ হয়ে গেছে। বলে আমি তোদের সঙ্গে যাইনি, আমার বান্ধবীদের সঙ্গে গেছি, প্রতিদিন ঘুরতে, তো যায়নি। ওরা ফোর্স করছে, কাদের সঙ্গে ঘুরতে গেছিলি, কোথায় গেছিলি? তো বলছে আমার বান্ধবী সবাই মামা বাড়ি গেছে, সব একসঙ্গে বান্ধবীরা এসেছিল, সবাই 4 জনা গেছিল ঘুরতে। কালীতলার থেকে ওর মামা বাড়ি বনগাঁ, সেখানে গেছে, সেখান থেকে বাড়ি এসছে কি আনন্দ করে। তারপরে ঘুরে টুরে বাড়ি এসছে, একটু বললো আসছি স্কুটি নিয়ে, ঘুরে এসছে তখন আনন্দ, বলে দাঁড়াও আসছি। এখানে দেখে ওরা দাঁড়া রয়েছে শয়তানগুলো রাস্তার সামনে, এই বাড়ির সামনে, ওই শয়তানগুলো। তারপরে ওরে এরম করেছে, বাড়ি এসে দৌড়ে কান্না করছে। আমি বলছি তুই ভালো মানুষগুলি কাঁদছিস কেন, বাবা তোরে মেরেছে? বলছে না। তারপরে বলে কি মামনি আমার খুব বাজে বাজে কথা বলেছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, এই সুমন্ত তুই আমার মেয়েরে কী বলেছিস, বিট্টু কী বলেছিস? ওরা তখন বলছে ফোনটা কেটে দিচ্ছে। ওরা আর কিছু আবার ফোন আছে, বলছে মামনি ব্লক করে দিয়েছে, আমি ওদের ফোন ধরবো না। আমি বলছি তোরে ওরকম বলি, তুই তো ওদের কথা মতো চলিস না। ওদের বলেছে তোদের খাই না পড়ি, আমি তোদের খাই না পড়ি, তাও বলেছে তোরা এরকম করবি। সেই কথা একটা জায়গায় দেখলাম মেয়েকে মারধর করা হতো এবং মাদক সেবন করা হতো জোর করে। মানে
এটা আপনারা কবে থেকে জানতে পারলেন? না না এমনি মার ধরে মাদক সেবন সামনে মার মেরেছে। আমি একদিন বলেছে যে কি ওর সঙ্গে যায়নি ঘুরতে, ওর কি কথা বলেছে, ও কাদের সঙ্গে ওর বান্ধবীদের সঙ্গে মিশতে বারণ করতো, ও মিশেছে জন্য ওরে মেরেছে। বলে তোর এত বড় সাহস, আমারে মারলি, তোরে আমি দেখে নেব, তুই কেন আমারে মারলি। ওদের সামনে ওর যা বলবে তাই শুনতে হবে। মেয়ে শুনিনি, মেয়ে ওদের থেকে সরে আসছে, ওদের থেকে যেই শুনেছে ওরা ভালো না, ও মিশতে দেবে না বান্ধবীদের সঙ্গে, তখন থেকে মেয়ে চলে এসছে। এই যে আত্মহত্যার পথটা বেছে নিল, এর পিছনে কি কারণ মনে করছেন? ওরে ওরে বাজে কথা বলেছে, আমারে বলেছে মামুনি আমারে উঠতে পারতে, Sentimental, ভীষণ বাজে sentimental। বাজে কথা বলেছে, ওটা সহ্য করতে পারিনি। তার জন্য হ্যাঁ বাজে কথা বলেছে। এখন জানি না ওর যেভাবে মৃত্যু হয়েছে সেই গলে এইখান থেকে এরম করা, নিচে ঘাট, ওরে যদি মেরে ঝুলে রাখে। আপনারা কি চাই? আমরা চাই দোষীদের শাস্তি হোক। ও জানে আমি ওরে ফোন করেছি, তুই কেন আমার মেয়েরে এরকম করেছিস, ফোনে বলেছি। আপনার নামটা কি? মৃদুলা দাস।